দেখো আজকে তোমাদের সঙ্গে দুটো প্রিপোজিশনের পার্থক্য নিয়ে চলে এসেছি। এই দুটো প্রিপোজিশন কিন্তু সময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, দেখো আমরা লিখেও দিয়েছি। দুটো ক্ষেত্রে কিন্তু টাইমের উল্লেখ করা থাকবে বা টাইম নিয়ে আমরা আলোচনা করব, এবং দুটোর ব্যবহার অনেকটাই কাছের। এটা নিয়ে আমাদের মাঝে মধ্যেই কনফিউশন তৈরি হয়। আশা করি এই ভিডিও আলোচনাটা দেখলে তোমাদের সমস্ত কনফিউশন চিরতরে দূর হয়ে যাবে। আমরা মূলত যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লিখি বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো এক্সাম্পল নিই, তখন এই দুটো প্রিপোজিশনের ব্যবহার আমাদের বেশি করতে হয়। দুটোই সময় নিয়ে আলোচনা করে, কিন্তু পার্থক্যটা হলো ফর কোথায় ব্যবহার করি যখন সম্পূর্ণ সময় আমাদের উল্লেখ করতে হয়, আর সিন্স কোথায় ব্যবহার করি যখন সময়ের শুরুটা স্টার্টিং পয়েন্টটা আমাদের উল্লেখ করতে হয়। একটা এক্সাম্পল দিয়ে খুব সহজে বুঝি। ধরো আমি বলছি I have been reading for 5 hours, আমি 5 ঘন্টা ধরে পড়ছি, তাহলে টোটাল সময়, তাই আমি ইউজ করলাম for। এবং যদি আমি সিন্স দিয়ে এটা বলতে চাই তাহলে কি বলতে হবে, I am reading since 5 PM। ঠিক আছে, তাহলে শুরুর সময় আমরা সিন্স ইউজ করব এবং পুরো সময়টা বললে সেখানে ফর ইউজ করব। আশা করি এই দুটো প্রিপোজিশন ফর এবং সিন্স এর পার্থক্য এবং এদের ব্যবহার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। সবাইকে ধন্যবাদ।